ओम विष्णु
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি বহু পূর্বে 1874 খ্রিস্টাব্দে আজকের এই তারিখটাই পড়েছি 6 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি আর 74 বঙ্গাব্দের 23 শ্রাবণ আজকের এই তিথি মাঘী কৃষ্ণা পঞ্চমী পাঠটাও পড়ে গেছে। এবার শুক্রবার শুভ কর্কট লগ্নে প্রভুপাদ তিনি সারা পৃথিবীব্যাপী গৌরমঠের মূল প্রতিষ্ঠাতা। আজ তার আবির্ভাব তিথি শুভ শ্রী ব্যাস পূজা। করুণাময় প্রভুপাদ শ্রী ঠাকুর কি জয়, শ্রী ব্যাস পূজা মহা মহোৎসব কি জয়। গুরুপাদ করুণা তার অন্তরঙ্গ পৃষ্ঠজন আর মৃত্যুধামে দুটো লীলাতে রয়েছেন, গৌর লীলাতে ব্রজ লীলাতে। তো আমরা সেই গুরুপাদ পদ্মের নির্দেশানুসারে এখন অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রভুপাদ ষষ্ঠাঙ্গের উপদেশামৃত পারায়ণমুখী পরপর শ্রবণ। প্রথমে প্রশ্ন করছি, কে ভজন রহস্য জানতে পারে? প্রথম প্রশ্ন প্রভুপাদের উপদেশামৃতে কে ভজন রহস্য জানতে পারে? তত্ত্ব বলছেন শ্রী স্বরূপ সুভাষ, শ্রী স্বরূপ রূপাল গোবর শ্রী কৃপাল কবি বিশেষ বিশ্রাম সেবকী ভজন রহস্য জানতে পারে। এই বিশ্রাম সেবক তৎপরই বললেন যে যার শ্রী কৃপাল কবি সুদৃঢ় বিশ্বাস ও প্রীতি আছে, সেই গুণনিষ্ঠ ভক্তই বিশ্রাম সেবক। শ্রুতি বলেন যে সুদেবী পরাভূতি যথা দেবী তথা গুরু তস্যৈতে অধিকা ঝড়ঝা প্রকাশ হতে মহাত্মা। ভগবানের যে অচলা ভক্তি, সেই অচলা ভক্তি যার গুরুতে আছে, সেই মহাত্মার নিকটে শাস্ত্রার্থ প্রকাশিত হয়। যে সুদেবী পরাভূতি যথা দেবী তথা গুরু তস্যৈতে অধিকা ঝড়ঝা প্রকাশ হতে মহাত্মা। ভগবান নিজের অচলা, ঠিক সেই রকম অচলা ভক্তি যার গুরুতে আছে তিনি মহাত্মা। তাই সেই মহাত্মা নিকটেই শাস্ত্রার্থ প্রকাশিত হয়। প্রশ্ন, আমরা কি করে বল পাবো? আমরা কি করে বল বলে খুব দুর্বল, উঠতে পারি না সকালে, সবাই আর বিশেষ দিন না বলে আমরা কি করে বল পাবো? তত্ত্ব বললেন প্রভুপাদ ঠাকুর তার উপদেশামৃতে যে শ্রী গুরুদেবের সেবা আদর ও প্রীতি সহিত করলে হৃদয়ে প্রচুর বল আসে। গুরু সেবা ও নম সেবার দ্বারাই ভক্তি বল, এই বল দামাবরণের বললাম, এই বল হলো গুরু নিত্যানন্দের চিত বল। সেটি লাভ হবে গুরু সেবা ও নাম সেবার দ্বারা, ভক্তি বলা। প্রবাদ মধ্যে না করে ভয় পেয়েছে প্রভু, জয় গুরু বলে হরে আহ্বান। আমাদের কিসের ভয়, কিসের দুশ্চিন্তা? আমরা যেমনি জানি আমার প্রভু আমার রক্ষক আমার হৃদয় জুড়ে আছে, সেই মুহূর্তেই কিন্তু আমরা উদ্বেগ শুরু হয়ে যাই। তাই প্রশ্ন করলেন যে আমরা কি করে বল পাবো? শ্রী গুরুদেবের সেবা আদর ও প্রীতি সহিত করলে
হৃদয়ে প্রচুর বল আসবে। গুরু সেবা ও নাম সেবার দ্বারা ভক্তি বল লাভ। প্রশ্ন, কর্তব্য বুদ্ধি হতে যা করা যায় তা কি ভক্তি? কর্তব্য বুদ্ধি হতে যা করা যায় তা কি ভক্তি? বলে কর্তব্য বুদ্ধি কৃতজ্ঞতা প্রভৃতি মনের বৃত্তি, আত্মার বৃত্তি বা আত্মধর্ম। প্রত্যেকটা প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তর বলে বলবেন, প্রশ্ন তদুত্তরে বলছে। প্রশ্ন করছেন, এই কর্তব্য বুদ্ধি হতে যা করা যায় তা কি ভক্তি? মানে কর্তব্য বুদ্ধি কৃতজ্ঞতা প্রভৃতি মনের বৃত্তি, আত্মার বৃত্তি বা আত্মধর্ম নয়। কর্তব্য বুদ্ধি ক্রিয়া মন বুদ্ধি অহংকারের উপর। কর্তব্য বুদ্ধি ক্রিয়া মন বুদ্ধি অহংকারের উপর। পিছনে জানলা বন্ধ আছে, দেখে পিছনটা উত্তর দিই, খাপা পাখার মধ্যে জানলা খুলে দিচ্ছে, মাথাগুলো ঠিক আছে তো? কর্তব্য বুদ্ধি কৃতজ্ঞতা প্রভৃতি মনের বৃত্তি, আত্মার বৃত্তি বা আত্মধর্ম নয়। কর্তব্য বুদ্ধি ক্রিয়া মন বুদ্ধি অহংকারের উপর, আর ভক্তি ক্রিয়া আত্মার যা আউট অফ পিওর লাভ নয়, তা শুদ্ধ ভক্তি নয়। প্রীতির সঙ্গে যা করা যায় তাই শুদ্ধ। যা আউট অফ পিওর লাভ নয়, যা শুদ্ধ ভালোবাসা নয়, তা শুদ্ধ ভক্তি নয়। প্রভুকে প্রীতাস্পদরূপে কর্মপ্রীতির আস্পদরূপে যে ভালোবাসা, তা হলো আউট অফ পিওর লাভ। যা আউট অফ পিওর লাভ নয়, তা শুদ্ধ ভক্তি নয়। প্রীতির সহিত যা করা যায় তাই হলো শুদ্ধ ভক্তি। ডিউটিজ লট রেগুলেশন। আত্মার বৃত্তি বা ধর্ম হলো ভক্তি, আর মনের বৃত্তি বা ধর্ম হলো কর্তব্য বুদ্ধি। আত্মার বৃত্তি বা ধর্ম হলো ভক্তি, আর মনের বৃত্তি বা ধর্ম হলো কর্তব্য বুদ্ধি। আত্মধর্মই মঙ্গলের একমাত্র রাস্তা। আপনার প্রণয় আপনার করবে। আত্মার বৃত্তি বা ধর্ম হলো ভক্তি, আর মনের বৃত্তি বা ধর্ম হলো কর্তব্য বুদ্ধি। আত্মধর্মই মঙ্গলের একমাত্র রাস্তা। দেহধর্ম দেহমন ধর্ম মঙ্গলের রাস্তা নয়। প্রভুপাদ ছিল শেষরা দূর আমার প্রভু গুরুদেব পরিষ্কার করে বললেন যে আত্মধর্মই মঙ্গলের একমাত্র রাস্তা। গৌর হরি আত্মধর্মের কথাই বলতে এসছে। প্রশ্ন, কন্যাবিলাস কি? উত্তরে বলছেন যে জগতে যতক্ষণ থাকবো কেবল নিজের ইন্দ্রিয় তর্পণই করবো, এরূপ ইতর অভিলাষীও না। জগতে যতক্ষণ থাকবো কেবল নিজের ইন্দ্রিয় তর্পণই করবো, এরূপ ইতর অভিলাষী অন্য বিলাস। প্রশ্ন, ভক্ত জানেন যে অর্গানগুলো যে ইন্দ্রিয়গুলো প্রভু দিয়েছেন তার সেবায় নিয়োজিত করা যায়, আর জনজাগতিক ভোগী ভাবে আমার ভোগ করা যায়। তাই জগতে যতক্ষণ থাকবো কেবল নিজের ইন্দ্রিয় তর্পণই করবো, এর ভিতর অভিলাষী অন্য বিলাস। প্রশ্ন, কর্তাভিমান কিসে যাবে? ভাইটাল প্রশ্ন। কর্তাভিমান কিসে যাবে? অনেক ভাবে আমার পণ্ডিত অভিমান যাবে কি করে? আমি তো ফিল্মে পড়েছি, আমি কি করে ভাববো আমার সমানই নাই এ সংসারে? আমাদের মহাপ্রভু দর্শনে আসতে হবে, সুখাতি সূক্ষ্মতম দর্শন। ভক্ত জানেন সবই
প্রভুদত্ত যোগ্যতা। প্রভু আমাকে পড়িয়ে নিয়েছেন, তাই পড়েছি। এই মুহূর্তে যদি হাতে প্যারালাইজ হয়ে যায়, হাত তুলে খাওয়ার যোগ্যতা থাকবে না। আর আমি অনেক কিছু করতে পারি, বর্বর পশু করতে। তাই প্রভুবাদ সর্বশ্রেষ্ঠা তাঁর উপদেশে আমি যে পরিষ্কার করে বললেন, কর্তা ইমান, এই কর্তা ইমান, প্রভুর হম কর্তার হম। এটা যাবে কি করে বলেন, ত্রিনাথ বিষ্ণু ছ, অর্থাৎ নিজেকে ভগবত সেবক বলে জানো, তাহলে কর্তা ইমান আদৌ থাকবে, তখন সারানন্দ হরিনাম করতে পারবে। প্রশ্ন, কর্তা ইমান কিসে যাবে? তো উত্তরে বললেন, ত্রিনাথ বিষ্ণু ছ, অর্থাৎ নিজেকে ভগবত সেবক বলে জানো, তাহলে কর্তা ইমান আদৌ থাকবে না, তখন সারানন্দে হরিনাম করতে পারবে, জীবনটা ধন্য। প্রশ্ন, জীবের মঙ্গল কখন হয়? তত্ত্বে বললেন যে বাস্তব সত্য তখনই আমাদের পরায়ত্ত হয়, যখনই আমরা শ্রী গুরুপাদ আশ্রয় করি, গুরু হয়ে কৃষ্ণ সেবাকে জীবন করি। মঙ্গলালয় গুরু নিত্যানন্দ গুরুপাদ তো মঙ্গলালয়কে যদি আশ্রয় করি, মঙ্গল তো পরায়ত্ত হবে। তাই বাস্তব সত্য তখনই আমাদের পরায়ত্ত হয়, যখনই আমরা শ্রী গুরুপাদ আশ্রয় করি, গুরু হয়ে কৃষ্ণ সেবাকে জীবন। প্রভু সেবা করতে হবে গুরু নিত্যানন্দ, স্বতন্ত্রভাবে না, তাহলে প্রথম প্রশ্ন। এই জন্য বাস্তব সত্য তখনই আমাদের পরায়ত্ত হয়, যখনই আমরা শ্রী গুরুপাদ আশ্রয় করি, গুরু হয়ে কৃষ্ণ সেবাকে জীবন। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। শ্রী গুরুপাদ পদের কৃপাভিক্ষামুখী আমাদের প্রভুপাদের উপদেশামুখী থেকে পারায়ণমুখী আলোচনা প্রশ্নোত্তরমুখী কিছু কথা শ্রবণ করছি। কৃষ্ণ কার প্রার্থনা শোনেন। হে কৃষ্ণ, আমি আপনার নিকট হতে আমার নিজের কোনো সুখ চাই না, আপনার যা ইচ্ছা তাই আমার শিরোধার্য, তাতে যদি আমার কষ্ট হয় তাই আমার সুখ। মঙ্গলময় আপনার ব্যবস্থা, কোনো অমঙ্গল নাই। এইরূপ জগতে এইরূপ ভাবে আন্তরিক শ্রদ্ধা বিশিষ্ট হলে কৃষ্ণ তার সেবকের নিবেদন গ্রহণ করেন, নতুবা গ্রহণ করেন না। হে কৃষ্ণ, আমি আপনার নিকট হতে আমার নিজের কোনো সুখ চাই না,
আপনার যা ইচ্ছা তাই আমার শ্রদ্ধার্য। তাতে যদি আমার কষ্ট হয় তাই আমার সুখ। মঙ্গলময় আপনার ব্যবস্থায় কোনো অমঙ্গল নাই। এইরূপ ভাবে আন্তরিক ভাবে শ্রদ্ধা বিশিষ্ট হয়ে কৃষ্ণ তার সেবকের নিবেদন গ্রহণ করেন, নতুবা গ্রহণ করেন না। প্রশ্ন: প্রকৃত শিষ্য কে? প্রকৃত শিষ্য কে? তার উত্তরে বলছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার মঙ্গলের যাবতীয় ভার যার পরে অর্পণ করেছেন, সেই শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে যদি আমি পূর্ণ শরণাগত হতে পারি, তবে আমি প্রকৃত শিষ্য। শ্রী গুরুদেব আমার মঙ্গলের জন্য যে ব্যবস্থা করেন তা নতশিরে গ্রহণ করাই আমার কর্তব্য। এটি প্রকৃত শিষ্যের বিচার, নতুবা অমঙ্গল অনিবার্য। যিনি ভোগী না হয়ে ইন্দ্রিয়োদ্ধারের বিষয় ভোগ না করে গুরুমানুগত্যের সতত ভগবৎ সেবা করেন, তিনি প্রকৃত শিষ্য। এই জগতের সবই গুরু সেবার উপকরণ, সবই কৃষ্ণ সেবার বস্তু। গুরু সেবার উপকরণে ভোগ বুদ্ধি হলে মঙ্গল হবে না। প্রত্যেক বস্তুতে গুরু দর্শন না হলে অমঙ্গল অনিবার্য। প্রকৃত শিষ্য এটি মনে মনে অনুভব করে সতত গুরু কৃষ্ণ সেবাকে জীবন করে। প্রকৃত শিষ্য অন্তরে বাইরে গুরু দর্শন করেন। শিষ্য নিজেকে লঘু জানলেও তার লঘু দর্শন বা ভোগ্য দর্শন নেই। গুরু ছাড়া এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই। এই শুদ্ধি নিষ্কপট শিষ্যের থাকেই। প্রকৃত শিষ্য গুরুদাস অভিমানে প্রতিষ্ঠিত এবং গুরুতে ঈশ্বর বুদ্ধি বিশিষ্ট। গুরুতে তার প্রগাঢ় বিশ্বাস ও সহজ প্রীতি। প্রকৃত শিষ্য গুরুকে পরমাত্মীয় রূপে, কৃষ্ণ পৃষ্ঠ রূপে, বৃদ্ধাস্পদ রূপে, নিত্য প্রভু, নিত্য শিল্প ও জীবন সর্বস্ব বলে জানে। শিষ্য জানে যে শ্রী গুরুদেব যুগপৎ ভক্তি বিগ্রহ ও ভগবত বিগ্রহ। শ্রী গুরুদেব কৃষ্ণের প্রাণাপেক্ষা প্রিয় ও তার অভিন্ন মুক্তি বা প্রকাশ বিগ্রহ। শ্রী গুরুদেব কৃষ্ণের প্রাণাপেক্ষা প্রিয় ও তার অভিন্ন মুক্তি বা প্রকাশ বিগ্রহ। শ্রী গুরুপাদ পদের দাস্য ব্যতীত কৃষ্ণ দাস্য লাভের সম্ভাবনা নাই। যারা গুরুর দাস্য বা সেবা করেন তারাই প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত শিষ্য। আর বাদ বাকি সকলেই অহংকার ও বিমূঢ়াত্মা, সোজা কথায় ভোগী হবার বাসনা। প্রশ্ন: কে একজনের সিদ্ধি কি করে হবে? প্রশ্ন: একজনের সিদ্ধি কি করে হবে? তার উত্তরে বলছেন, স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শরণাগত হয়ে গুরুবানুগত্যে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই সিদ্ধি হবে। স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শরণাগত হয়ে গুরুবানুগত্যে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই সিদ্ধি হবে। প্রশ্ন: ভগবানকে জানবার উপায় কি? ভগবানকে জানবার উপায় কি? তার উত্তরে বলছেন, শ্রী গুরুদেবের শ্রীমুখে ভগবানের কথা শ্রদ্ধাপূর্বক শুনতে হবে। শ্রী গুরুপাদ প্রভৃতি ব্যতীত
ভগবানকে জানবার অন্য উপায় নাই। যিনি শ্রী গুরুপাদ পদ্মে শরণাগত হন তিনি ভগবানকে জানতে পারেন। প্রশ্ন, ভীষণ নামাপরাধ কি? ভীষণ নামাপরাধ কি? তার উত্তরে বলছেন, শ্রী গুরুদেবের মনুষ্য বুদ্ধি মারাত্মক অপরাধ। ভীষণ নামাপরাধ। গুরুতে মর্ত বুদ্ধি হলে কোটি জন্মেও আমাদের মঙ্গল হবে না। তখন নানা বিঘ্ন এসে আমাদেরকে অভিলাষ সাগরে ভাসিয়ে বিপন্ন করবে। এক শ্রী গুরুপাদ পদ্মে ব্যতীত আর কেউ আমাদেরকে দুঃসঙ্গের হাত থেকে রক্ষা করতে পারবে না। গুরুতে মনুষ্য বুদ্ধি থাকার জন্যই জীব তৎপাদ পদ্মে আত্মনিবেদন করতে পারছে না। প্রশ্ন, আচার্য কি করেন? তার উত্তরে বলছেন, আচার্য ভগবানের সংবাদ পাওয়া। তিনি বৈকুণ্ঠের সংবাদ আমাদের কাছে এনে দেন। গুরু মুখ বিগলিত সেই বৈকুণ্ঠ সংবাদ কেবলমাত্র সেই অনুমুখ কর্ণ দ্বারা গ্রহণ করতে হবে। গুরুমুখ বিগলিত সেই বৈকুণ্ঠ সংবাদ কেবলমাত্র সেবন্মুখ কর্ণ দ্বারা গ্রহণ করতে হবে। পূর্ণ শরণাগত হলে আচার্যের কৃপায় সবই পাওয়া যাবে। বৈকুণ্ঠের লোক ছাড়া বৈকুণ্ঠের কথা ঠিক ঠিক কেউ বলতে পারে না। যিনি কলকাতা দেখেছেন তার কাছেই কলকাতার কথা শুনতে হবে, তবেই খাঁটি সংবাদটা পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস কাকে বলে? উত্তরে বলছেন, অনুক্ষণ হরি ভজনই প্রকৃত সন্ন্যাস। ভগবত ভক্তের সন্ন্যাস ভক্তি ও মুক্তির সঙ্গে। ভক্তগণ ভোগ কামনা ও মুক্তি কামনার সহিত সন্ন্যাস করে ভক্তি দেবীর চরণাশ্রয় করে। প্রশ্ন, সাধুর কাজ কি? সাধুর কাজ কি? তার উত্তরে বলছেন, সাধুর কার্য হচ্ছে অ্যাবসলিউটের কাছে অর্থাৎ ভগবানের সংস্পর্শে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই থাকা। সাধুর কাজ কি না? তার উত্তর বলছেন, সাধুর কাজ হচ্ছে অ্যাবসলিউটের কাছে অর্থাৎ ভগবানের সংস্পর্শে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই থাকা। এইরূপ লিভিং সোর্স বা জীবন্ত সাধুর সঙ্গ হলে তার কাছে হরিকথা শুনলে ভগবানের বিশ্বাস নিশ্চয়ই হবে এবং সেবা প্রবৃত্তি জাগবে। সাধু হবার জন্যই সাধু সঙ্গ করতে হবে। প্রণত বা শরণাগত হয়ে সাধু সঙ্গ করলে সমস্ত অসুবিধা নিশ্চয়ই কেটে যাবে। নিজের আশ্রিত বা সঙ্গীকে নির্ভয় নিশ্চিন্ত ও সুখী করাই সাধুর কাজ। সাধু সঙ্গ জিনিসটি ব্যাটারির অ্যাক্সেলের মতো। জগতের বহির্মুখ লোককে ভগবানের প্রতি উন্মুখ করাই সাধুর কার্য এবং ইহাই প্রকৃত জীবের দয়া। সাধুর প্রতিষ্ঠ সঙ্গ হলে মঙ্গল হবেই হবে। সাধুর প্রকৃষ্ট সঙ্গ হলে মঙ্গল হবেই হবে। প্রণত হয়ে সাধুর কথা শুনতে হবে এবং সেইভাবে সেবাময় জীবনযাপন করতে হবে, তবেই প্রকৃষ্ট সাধু সঙ্গ হবে। আমাদের মতো বদ্ধ জীবগণকে মায়ার হাত হতে উদ্ধার করাই সাধুর কার্য। প্রশ্ন, কি বিচার গ্রহণ করলে
মঙ্গল হবে? কি বিচার গ্রহণ করলে মঙ্গল হবে? তার উত্তরে বলছেন, বিশ্বকে ভগবৎ সেবক দেখলে আর কোনো দুঃখ থাকে না। বিশ্বকে ভগবৎ সেবক দেখলে আর কোনো দুঃখ থাকে না। স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শরণাগত হয়ে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই ভগবৎ প্রাপ্তি হয়। বিশ্বকে ভগবৎ সেবক দেখলে আর কোনো দুঃখ থাকে না। সংসার বোঝা হয়ে গেলে অতএব স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শরণাগত হয়ে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই ভগবৎ প্রাপ্তি হবে। ভগবানকে যিনি দেখিয়ে দিতে পারেন, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ভগবানের সেবা করেন, তার কাছে ভগবানের সেবার কথা শুনতে হবে, তাহলেই মঙ্গল হবে। ভগবত ভক্ত সাধুগণ ভক্তি চক্ষে শ্যাম সুন্দর কৃষ্ণকে হৃদয়ে দর্শন করেন। এইরূপ সাধুর সঙ্গ ও কৃপা হলে আমরাও হৃদয়ে ভগবানকে দেখতে পাব। আমরা আর এতটুকু সময় নষ্ট না করে সতত ভগবানের সেবার জন্য ব্যস্ত হব। সৎসঙ্গেই সেবা করতে হবে। সব সময় সৎসঙ্গে থাকলে সেবা প্রবৃত্তি বাড়তে থাকবে। ভগবান শরণাগত ভক্তের সকল বাঞ্ছাই পূর্ণ করেন এবং তাকে কখনো প্রত্যাখ্যান করেন না। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য। আমাদেরকে আশ্রয় দিয়ে রক্ষা করার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে। এতদ ব্যতীত অপর কারোর সেই শক্তি নাই। এই বিশ্বাস দৃঢ় হলে আমরা নির্ভয়, নিশ্চিন্ত, সুখী ও সফলকাম হতে পারব। মঙ্গলময় শ্রীকৃষ্ণের মঙ্গল দাতৃত্বে পরিপূর্ণ বিশ্বাস হলে আমাদের মঙ্গল নিশ্চয়ই হবে। ভগবত পাদপদ্মে পূর্ণ শরণাগত হলে যে কি মহা মঙ্গল হয় তা ভাষায় ব্যক্ত করা যায় না। ভগবত পাদপদ্মে পূর্ণ শরণাগত হলে যে কি মহা মঙ্গল হয় তা ভাষায় ব্যক্ত করা যায় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শ্রী বিগ্রহ কি সাক্ষাৎ ভগবান? 2 মিনিট আছে, 2 মিনিট আছে এখন। শ্রী বিগ্রহ কি সাক্ষাৎ ভগবান?